হাতে মাত্র দুদিনের ছুটি, ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। আচ্ছা, কলকাতার একদম কাছেই যদি সমুদ্র, পাহাড়, জঙ্গল সবটাই একসাথে পেতাম কি ভালো হতো, তাই না? ভেবেই মনটা কীরকম ভালো হয়ে যাচ্ছে। আর তার সাথে উপরি পাওনা হিসেবে যদি জগন্নাথ দেবের একটু দর্শন করতে পারতাম তাহলে তো কোনো কথাই হতো না। সমস্তটাই আপনি পাবেন এবং এরকমই একটা জায়গার সন্ধান নিয়ে আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, দীপান্বিতা দিস সাইড। ওয়েলকাম টু মাই চ্যানেল মানিজ লিভিং অ্যান্ড লাভিং। আজকে হচ্ছে 23rd of January আর এখন বাজে ঘড়িতে 5:53। আমরা একটা ছোট উইকেন্ড ট্রিপে যাচ্ছি উইথ ফ্যামিলি, আর যেটা হচ্ছে বালাসোর। আর আমরা সেটা যাব হচ্ছে বাই কার। গাড়ি আমাদের চলে এসেছে, আমরাও রেডি হয়ে গেছি অলমোস্ট। এবার আমরা বেরোবো, সঙ্গে থাকো। আরও অনেক কিছু ডিটেলস তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার। রাস্তায় এতটাই কুয়াশা রয়েছে যে কিছু দেখাই যাচ্ছে না। কুয়াশা থাকার কারণে আজকে আমাদের বেরোতেও একটু দেরি হয়ে গেছে, নয়তো আমাদের প্ল্যান ছিল আরও আগে বেরোনোর। সো আমরা আজকে যাচ্ছি বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বরে। ওখানে আমরা আজকের দিনটা থাকবো, থেকে আমরা নেক্সট ডে অন্য ডেস্টিনেশনে যাব। দেখো কুয়াশাটাও আস্তে আস্তে কেটে গেছে, আর ঘুরতে বেরিয়ে যদি কোথাও দাঁড়িয়ে এক কাপ চা না খাওয়া যায় তাহলে কিন্তু সকালটা পরিপূর্ণতা পায় না, কি তাই তো? আমরা এখন ধুলাগড় ক্রস করে জাস্ট দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে, কারণ রাত্রিবেলা একদম ঘুম হয়নি। আর তার সাথে ও ঘুমিয়ে পড়েছিল, ও এখন উঠেছে, উঠে এখন বসে বসে গাড়ি দেখছি। কত গাড়ি রয়েছে বাবা এখানে! হ্যাঁ, আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। এবার আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার নেক্সট আমরা দাঁড়াবো হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য, তাই তো? দেখি কোথায় ব্রেকফাস্ট করা যায়। আমরা এখন নেমে গেছি কোলাঘাটে ব্রেকফাস্ট। অনন্যা হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টসে খাবো আমরা সবাই। এখানে এখন ব্রেকফাস্ট করব, প্রচন্ড খিদে পেয়েছে। সো এখানে আমরা ব্রেকফাস্টের জন্য প্রথমে জিজ্ঞেস করলাম, তো এখানে বেসিক্যালি সব পরোটাই পাওয়া যায়, মানে নর্থ ইন্ডিয়ান ফুড বেশি পাওয়া যায়। সো এখানে আমরা ব্রেকফাস্টের জন্য জিজ্ঞেস করলাম, তো এখানে অনেক রকমের পরোটা আছে, আলুর পরোটা, তারপরে ফুলকপির পরোটা, স্টাফ পরোটা যেরকম হয় সেরকম। আর আমাদের ব্রেকফাস্ট চলেও এসেছে। এই হচ্ছে আলুর পরোটা আমার, আর চা এখনও বলে দিয়েছি, চা এখনও আসেনি। এটা খেয়ে তারপরে চাটা খাবো। আমরা এখানে আলুর পরোটা, ফুলকপির পরোটা, কাশ্মীরি আলুর দম আর রুটি অর্ডার দিয়েছিলাম। আসলে এগুলো পরোটা ছিল না, যেরকম তন্দুরি রুটি হয় মোটা মোটা ওরকম, আর ভেতরে পুর দেওয়া ছিল। তো এগুলোর মধ্যে সবথেকে ভালো আমার ওই কাশ্মীরি আলুর দমটাই লেগেছিল, বাকিগুলো মোটামুটি ছিল, মানে ঠিক আছে, ওকে। সো আমাদের চা চলে এসেছে, আর এই চা চিনি ছাড়া। সো আমরা আমাদের সকালের জলখাবার, চা সমস্ত কিছু খেয়ে এখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। শরীর যখন আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ছে তখনই দূর থেকে ওই আবছা আবছা পাহাড় দেখতে পেয়ে কিন্তু মনটা আবার ভালো হয়ে যাচ্ছিল। আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে নীলগিরি পাহাড়, ওখানেই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আর ওখানেই আমরা যাচ্ছি। পঞ্চলিঙ্গেশ্বরে আমরা কোনো হোটেল কিছু বুক করিনি, যা করব আমরা ওখানে গিয়েই করব। তো দেখা যাক ওখানে কীরকম কি হোটেল আছে না আছে, সেই হিসেবেই আমরা রুম নেব আর হোটেল বুক করব। অনেকটা রাস্তা যাওয়ার পর দু একটা হোটেল দেখার পর আমরা যেখানে রুম নিলাম, যে হোটেলে রুম নিলাম সেটা হচ্ছে KR রিসর্ট। এই জায়গাটাই আমাদের খুব পছন্দ হলো। তো এখানেই আমরা রুম নিয়েছি, আর এখানেই আমরা আজকের দিনটা থাকবো। তো এখানে আগে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলি, তারপরে সমস্ত ডিটেলস আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের লাঞ্চটা অর্ডার দিতে দিতে আমি হৃদকে খাইয়ে নিচ্ছিলাম। হৃদের আজকের ব্রেকফাস্ট আর লাঞ্চটা আমি বাড়ি থেকেই প্রিপেয়ার করে এনেছিলাম। আমরা আজকে অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান, আর এটা একটা অদ্ভুত টাইপের জিনিস অর্ডার হয়েছে, সেটা হচ্ছে আলু ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকের অর্ডার। তো আমরা ঝটপট খেতে শুরু করে দিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানের খাবারটা কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে।
অ্যাকচুয়ালি আমরা সকালবেলা 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার সময়, যেটা তোমাদেরকে আমরা বলেছিলাম। আর তারপরে আমরা এখানে পৌঁছেছি 2:15, কারণ মাঝখানে আমাদের অনেকবার দাঁড়াতে হয়েছে, কিন্তু তারপরে রিতকে খাওয়াতে, রিতকে ফ্রেশন আপ করতে এতটাই টাইম লেগে গেছে যে ওই সময়টা তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি। তো অ্যাকচুয়ালি আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে পান্থনিবাস KR রিসর্টস। এখানে আমরা 2টো রুম নিয়েছি। তো কি ধরনের রুম এখানে অ্যাভেলেবল থাকে আর আমাদের রুমটা কিরকম, সেই রুম টুরটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা একটু দেখে। সো এটা আগে গভর্নমেন্টের ছিল, মানে OTDC পান্থনিবাস ছিল, তারপর লকডাউনের সময় এটা প্রাইভেটাইজেশন হয়ে যায়। সো বর্তমানে এটা KR রিসর্টস দ্বারা চালিত। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আর পেছনে এই পাহাড়টা থাকার জন্য এই জায়গাটার সৌন্দর্যটা যেন আরও বেড়ে গেছে। আপনাদের আরেকটা জিনিস বলতে চাই, ওনাদের নিজস্ব ট্রাভেল এজেন্সিও আছে, যেখানে বিভিন্ন রকমের প্যাকেজ ওনারা প্রোভাইড করেন। তো আপনারা এখান থেকেও কিন্তু বালাসোরের বিভিন্ন জায়গা ওই প্যাকেজে ঘুরে দেখতে পারেন। এখানে বিভিন্ন রকমের রুমস রয়েছে, সেই হিসাবেই এখানের ট্যারিফগুলো নির্ধারিত রয়েছে। আপনারা যদি ট্রি হাউসে থাকার এক্সপিরিয়েন্স নিতে চান সেটাও আপনারা করতে পারেন, এখানে কিন্তু ট্রি হাউসেরও ব্যবস্থা রয়েছে। আমরা যে রুম দুটো নিয়েছি সেই রুম দুটো পড়েছে 1800 টাকা প্লাস GST। তো চলুন আমাদের রুম ট্যুরটা একবার ঝটপট করে নিই। এই হলো আমাদের রুম। আমাদের রুমে রয়েছে একটা ডাবল বেড, 2টো বেড সাইড টেবিলের সাথে একটা সিঙ্গেল বেড, একটা ছোট্ট টেবিল, একটা ছোট টিভি, তার সাথে রয়েছে 2টো চেয়ার, একটা টি টেবিল, একটা কাবার্ড আর একটা ড্রেসিং টেবিল। আর এটা হলো বাথরুম। বাথরুমে গিজারও রয়েছে। আর আমরা আরেকটা যে রুম নিয়েছি ওই রুমে সবই সেম রয়েছে, খালি আমাদের রুমে সিঙ্গেল বেড একটা এক্সট্রা রয়েছে, সেটা ওই রুমে নেই, বাদবাকি সবই সেম। রুমটা আমি তোমাদেরকে দেখালাম, আর কি কি ধরনের রুম এখানে অ্যাভেলেবল থাকবে সেটাও আমি তোমাদেরকে বললাম। আর এখানকার ডিটেলস আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো। আর এখন আমি রেডি হয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য, সেটা কোথায় আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। রুম থেকে বেরিয়েই দেখি চারিদিকটা একেবারে আলোয় ঝলমল করছে, এত সুন্দর লাগছিল দেখতে। মানে আপনি যদি মনে করেন যে কোথাও না গিয়ে আপনি এখানেই সন্ধ্যাবেলাটা রাত্রিবেলাটা কাটাবেন, সেটাও কিন্তু অনায়াসে কাটানো যেতে পারে, এত সুন্দর লাগছিল দেখতে। সো আমরা চলে এসেছি বালাসোরের ইমামি জগন্নাথ টেম্পলে। এই টেম্পলটা অ্যাকচুয়ালি পুরীর জগন্নাথ টেম্পলেরই আদলে তৈরি করা, এবং এটা রাত্রে আসার একটাই কারণ, এখানে রাত্রিবেলা লাইটিংটা এরকম হয় যে এই টেম্পলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এখন বাজে ঘড়িতে 8:25। এই টেম্পলটা 9টা অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়, আর বিকেলবেলা 3:30টার সময় খোলে। ভগবান জগন্নাথ দেবের এই মন্দিরটি বেলে পাথরে নির্মিত। ইমামি পেপার মিল লিমিটেডের উদ্যোগে বালাসোর শহরের বালগোপালপুর প্রাঙ্গণে 3 একর বিস্তৃত জমিতে 78 ফুট উঁচু এই ঝলমলে মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরটি দেখে মনে হচ্ছে যেন এটা একটা বড় রথের চাকার ওপর নির্মিত। 4300 বর্গফুট জায়গা জুড়ে ভগবান জগন্নাথের মন্দিরটি নির্মিত হয়েছে।